যে মেয়েদের বাচ্চা হয় না বা যাদের বাচ্চা হচ্ছে না সে মেয়েদের পরীক্ষা করে দেখা যায় তাদের ভিতরে 75% মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামক এক ধরনের রোগ আছে। এই রোগের কারণে ম্যাক্সিমাম মেয়েদের বাচ্চা হচ্ছে না। অসংখ্য পরীক্ষা নিরীক্ষা করাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকার কারণে বাচ্চা হচ্ছে। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো, যে টিপসগুলো মানলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকার পরেও আপনি মা হতে পারবেন। টিপসগুলো অনুসরণ করতে হলে আপনার আজকে খাতা এবং কলম নিয়ে বসতে হবে, কারণ এই ভিডিওতে কিছু ওষুধপত্রের নাম বলবো। সেই ওষুধপত্রের নামগুলো লিখে নিয়ে নিকটস্থ কোনো ডাক্তারের পরামর্শ নিয়েও আপনি ওষুধগুলো খেতে পারেন, এবং কিছু নিয়ম কানুন বলবো। সেই নিয়মগুলো অক্ষরে অক্ষরে যদি মানতে পারেন সেক্ষেত্রে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকার পরেও গর্ভে সন্তান নিতে পারেন। তবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম জিনিসটা আসলে কি সেটা আপনার একটু জানা উচিত। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতে, পলি বলতে অসংখ্য বা ক্ষুদ্র ক্ষুদ্র, সিস্টিক বলতে সিস্ট, যেটা পানি ভর্তি থলের মতো বোঝায়। এটা যদি আপনার যে ওভারি বা ডিম্বাশয়ের চারপাশে জমতে থাকে, এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ওভারঅল কথা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভর্তি দানা বা থলে, সেটা আপনার যে ডিম্বাশয়, সেই ডিম্বাশয়ের যে ফলিকুল, সেই ফলিকুলগুলোকে ঘিরে থাকে, যার কারণে এই ফলিকুল ম্যাচিউর হতে দেয় না, এবং ম্যাচিউর যখন না হবে তখন এই ফলিকুল ফেটে ডিম্বাশয় থেকে ডিম আসবে না, এবং যখন ডিম আসবে না তখন আপনার মাসিকের সমস্যা হবে। মাসিকের সমস্যা ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশ পায়। সেই লক্ষণগুলো জেনেও যে ভিডিওটি দেখছেন তার কাছে যদি মনে হয় তার সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে এই লক্ষণগুলো জানা থাকলে তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়েছে কিনা সে নিজে বুঝতে পারবেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে তার মাসিক যদি অনিয়মিত হয়, 2 মাস 3 মাস পর পর হয়, এবং মাসিকের সময় তীব্র ব্যথা হয়, এবং সে দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে সন্তান নেওয়ার, কিন্তু তার গর্ভে সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে এটি একটি প্রধান লক্ষণ হতে পারে তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে মাসিকের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে ইরেগুলার মাসিক তো আছে, পাশাপাশি ফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন, যার অর্থ হচ্ছে আপনার মাসিক মাসে 2 বার বা 3 বার হতে পারে, অথবা এক মাসে ক্লিয়ার হয়ে পরের মাসে 2 বার 3 বার হয়ে পরের মাসে 3-4 মাস পরে মাসিক হওয়ার মতো যে সমস্যা, সেটা কিন্তু দেখা দিতে পারে, এবং এটি কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এবং এই সমস্যার কারণেই ওভালিউশন হবে না, আর ওভালিউশন না হলে গর্ভে সন্তান হবে না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়ার মাধ্যমে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হওয়ার চান্স অনেকটাই বেড়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওজন বাড়তে থাকবে। অনেকেই বলে খেলেও ওজন বাড়ে, না খেলেও ওজন বাড়ে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে মাদের মুখের তৈলাক্ত ভাবটি বেড়ে যায় এবং মুখে ব্রণ উঠতে থাকে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাদের বগল, ঘাড়, এই জায়গাগুলোতে কালো কালো বর্ণ ধারণ করে, যেটাকে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স বলা হয়, এবং তাদের রাতের বেলা ঘুম হবে না, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়ার মতো সমস্যা তৈরি হবে, যেটাকে স্লিপ অ্যাপনিয়া বলা হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে তাদের মাসিকের সময় তীব্র ব্যথা হতে পারে মাসিকের রাস্তায়, এবং কোমরের ব্যথা হতে পারে, তলপেটে ব্যথা হতে পারে। তাদের মুখে আনওয়ান্টেড হেয়ার বা লোম গজাতে পারে, যেটাকে আমরা গুফ বলি। গুফ গজানোর পাশাপাশি তাদের আর্মফিটে অতিরিক্ত চুল গজাতে পারে। এগুলো কিন্তু সাধারণত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এই লক্ষণগুলো থাকলে আপনি পরীক্ষা যদি করেন আল্ট্রাসাউন্ড, সেক্ষেত্রে দেখা যায় কারো কারো পিসিওডি, পিসিওএস বা প্রমিনেন্ট ওভারি, এই প্রবলেমগুলো সাধারণত দেখা যায়, এবং এটার কারণে তার এগ বা ডিম্বাণু বা ডিম ম্যাচিউর হয় না, এবং ডিম আসে না, সে সন্তান হতে পারে না। তবে করণীয় কি, সেই করণীয়গুলো আজকে বিস্তারিত আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দেব। এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি তথ্যগুলো যদি নোট আউট না করে থাকেন, এখন যে তথ্যগুলো দেব সেগুলো খুব গভীর মনোযোগ দিয়ে এবং খাতা কলম নিয়ে বসুন, সেগুলো আপনার জীবনে অনেক বেশি কাজে দিবে, এবং এই কথাগুলো কখনো আপনাকে কেউ কোনো ভিডিওতে বলবে না। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, ব্যায়াম করতে হবে প্রচুর পরিমাণের। খাদ্যাভ্যাসের পরিবর্তনের মধ্যে কিরকম পরিবর্তন আনবেন? আপনার খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেট একেবারে কমিয়ে ফেলতে হবে। লিন প্রোটিন জাতীয় খাদ্য, লিন প্রোটিন বলতে মুরগির মাংস খেতে পারেন, খাসির মাংস খাবেন না, গরুর মাংস খাবেন না, মহিষের মাংস খাবেন না। এগুলো যদি খেতেই হয় সপ্তাহে 100 গ্রাম খেতে পারবেন। এগুলোতে পর্যাপ্ত পরিমাণ তেল চর্বি থাকে, যেটা আপনার বডির হেলথটাকে খারাপ করতে পারে। শাকসবজির ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। প্রসেস ফুড এবং চিনি জাতীয় খাদ্যগুলো সম্পূর্ণ পরিহার করবেন, এতে আপনার বডির অনেক বেশি উপকার হবে, এবং আপনার প্রোডাক্টিভিটি সেটা বাড়তে থাকবে। প্রতিদিন ব্যায়াম করতে হবে, সেই ব্যায়ামটি মডারেট লেভেলের ব্যায়াম। সাপোজ আপনি দৌড়াতে পারেন,
অথবা আপনি স্কিপিং করতে পারেন, অথবা দড়ি লাফ করতে পারেন, সাঁতার কাটতে পারেন। এগুলো মডারেট লেভেলের ব্যায়াম, হেভি এক্সারসাইজ করা যাবে না। মডারেট লেভেলের ব্যায়াম করলে আপনার কি উপকার হবে, আপনার বডিতে যে হরমোনাল রেগুলেশন সেটা ভালো থাকবে এবং আপনার ওজন নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে, যার কারণে আপনার কোয়ালিটিফুল ডিম্বাশয় থেকে ডিম আসার চান্স অনেকটা বেড়ে যাবে। আপনার ওজন কমাতে হবে যে কোনো ভাবে হোক, তবে হেলদি হইতে ওজন কমাতে হবে। একটা গবেষণায় দেখা গেছে 5 থেকে 10% ওজন যদি কোনো মহিলার কমে, সেক্ষেত্রে তার প্রোডাক্টিভিটি বা বাচ্চা হওয়ার সম্ভাবনা 20% বেড়ে যায়। সুতরাং আপনার ওজন কমাতে হবে। ওজন কমাবেন কিভাবে? খাদ্যাভ্যাসের পরিবর্তন এনে, ব্যায়াম করে। সুতরাং আপনি এমন খাবার সিলেক্ট করবেন না বা এমন ডায়েট করবেন না যেটা আপনার উপকারের থেকে অপকার অনেক বেশি হয়। সাধারণত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে মেয়েদের মাসিক অনিয়মিত হয়, যার কারণে তার ওভালিউশন কখন হচ্ছে সেটা সে বুঝতে পারে না। তবে 2টি পদ্ধতিতে আপনি ওভালিউশন বুঝতে পারবেন। একটা হচ্ছে বিবিটি নামক একটা টার্ম আছে, যেটা হলো বডি বেজেল টেম্পারেচার। সেটা কিভাবে বুঝবেন? মাসিকের মাঝামাঝি যে সময়টুকু, যেটা আমি ভিডিওতে সাধারণত বলে থাকি, মাসিক যদি 30 দিনে হয়ে থাকে সেটা 3 ভাগ করে মাঝখানে 10 দিন বডি টেম্পারেচার মাপতে থাকে। টেম্পারেচার যেদিন আপনি একটু সাধারণত বেশি পাবেন, সেদিন আপনি ওভালিউশন টেস্টিং কিট দ্বারা পরীক্ষা করে দেখবেন যে আপনার ওভালিউশন হয়েছে, এবং ওই সময় যদি মেলামেশা করতে থাকেন সেক্ষেত্রে সন্তান হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। এবার আসি কিছু সাপ্লিমেন্ট, যে সাপ্লিমেন্টগুলো আপনার সন্তান জন্ম দেওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ভিটামিন ডি জাতীয় সাপ্লিমেন্ট। ভিটামিন ডি ইনজেকশন কিনতে পাওয়া যায়, ভিটামিন ডি ট্যাবলেট ক্যাপসুল কিনতে পাওয়া যায় বাজারে, সেটা খেতে হবে। সেটা খেলে আপনার ফার্টিলিটি বা উর্বরতার হার বাড়বে। সেটা কিভাবে বাড়বে? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভিটামিন ডির ঘাটতি দেখা দেয়, যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, ওজন বাড়তে থাকে। আর ভিটামিন ডি ক্রিটিক্যাল রোল প্লে করে এখানে, আপনার ফার্টিলিটি বা বন্ধ্যাত্ব কমাবে এবং আপনার উর্বরতা বাড়াবে। পাশাপাশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার বডিতে ইনফ্লামেশন কমাবে। ইনফ্লামেশন কমলে ওজন কমতে থাকবে, ইনফ্লামেশন কমলে আপনার ওভালিউশন হবে, মাসিক নিয়মিত হবে। এই 2টি সাপ্লিমেন্ট আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই 2টি সাপ্লিমেন্ট আপনি ডাক্তার দেখানো ছাড়াও নিতে পারেন, তবে আমাদের পরামর্শ সাপেক্ষে এই 2টি সাপ্লিমেন্ট নিলে অবশ্যই নেওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। কিভাবে খাবেন, এটার ডোজ কি, সেটা আমরা আপনাকে বলে দেব। এখন কিছু ওষুধপত্রের কথা বললো। এই ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই আমাদের সাথে কনসাল্ট করে নেবেন, অথবা আপনার নিকটস্থ কোনো চিকিৎসকের সাথে কনসাল্ট করে সেই ওষুধগুলো খেতে হবে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে 3 ধরনের ওষুধ ব্যবহার করা হয়। একটা হচ্ছে ক্লোমিফেন সাইট্রেট নামক কিছু ওষুধ, আরেকটি হচ্ছে লেট্রোজল জাতীয় ওষুধ। এই ওষুধগুলো সাধারণত খাওয়ার আগে কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে। 2 নম্বরে যদি কিছু ওষুধের কথা বলি, সেটা হচ্ছে মেটফরমিন জাতীয় কিছু ওষুধ সাধারণত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে দেওয়া হয়। মেটফরমিন জাতীয় ওষুধ ডায়াবেটিসের ক্ষেত্রে ইউজ হয়, তবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে মেটফরমিন দিলে সেটা ওজন কমাতে সাহায্য করবে, যার কারণে তার ফার্টিলিটি বা সন্তান গর্ভে ধারণ করার যে সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে পারে। কিছু হরমোনাল বার্থ কন্ট্রোল পিল দেওয়া হয়। এই পিলগুলো খাওয়ার কারণে তার মাসিক রেগুলার হতে থাকে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে একটা সম্ভাবনা বা যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং তার ওভালিউশন একটা সময় হতে থাকে। মাসিক নিয়মিত হলে ওভালিউশন হবে, সেটা 100% চিরন্তন সত্য কথা। সুতরাং বার্থ কন্ট্রোল পিল খেয়েও যদি আপনার মাসিক হয়, সেক্ষেত্রে আপনি নির্ধারিত টাইমে পিল খাওয়া বাদ দিয়ে দিলে আপনার কিন্তু ওভালিউশন হবে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সাধারণত 2 ভাবে চিকিৎসা করা হয়। একটা হচ্ছে ওষুধপত্র দিয়ে, আরেকটা হচ্ছে সার্জারির মাধ্যমে। সার্জারির মাধ্যমে হচ্ছে অপারেশন হচ্ছে সাধারণত এটা ল্যাপারোস্কোপিক প্রসিডিউর বা পেট বা জরায়ু ছিদ্র করে এই যে ডিম্বাশয়ের যে সিস্টগুলো আছে সেই সিস্টগুলো ড্রিলিং করে দেওয়া হয়, ফুটো করে দেওয়া হয়, যার কারণে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে যায়। আবার এটি যারা করতে চায় না, তাদের IUI ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন নামক এক ধরনের একটা পদ্ধতি আছে। এই পদ্ধতির মাধ্যমে তারা গর্ভে সন্তান ধারণ করতে পারে। এই নিয়মগুলো যদি আপনি প্রতিনিয়ত 6 মাস মানতে থাকেন, আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলেও আপনার সন্তান হওয়ার যে একটা চান্স সেটা অনেকাংশে বেড়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, তবে শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। সেটা হচ্ছে আপনি যদি 6 মাস এই নিয়মটি মানার পরেও আপনার সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিকটস্থ কোনো ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেবেন। শুধু আপনার পরীক্ষাই নয়, আপনার জামাইয়ের পরীক্ষা কিন্তু অবশ্যই করাতে হবে। ভিডিওটি শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। সালামু আলাইকুম।